বেশি পারেন না। খালি খালি একটা কথা কইলাম, ওই কিছু কিছু বুধে মমতা ব্যানার্জি এর আগে কি করতো যে মোদি না দিলে দিদি কোটে পায়, মোদি না দিলে দিদি কোটে পায়, বললেন না বাতি বাতিয়া বুধে বুধে কিছু খালি চালকে বন্ধ করা হয়েছে। আরে 1-2 মাস চাল বন্ধ হয়েছে, তাতে কার হাত ধরে আর কার ঠ্যাং ধরে তার ঠিক নেই, তার ঠিক নেই। এখনো কিন্তু লক্ষ্মীর ভান্ডারে হাত দেই নাই, আমরা হাত দেই নাই বার্ধক্য ভাতায়, আমাদের সরকার হাত দেন নাই কন্যাশ্রীতে, আমাদের সরকার হাত দেয় নাই রূপশ্রীতে, আমাদের সরকার হাত দেয় নাই 6-7 রকমের বার্ধক্য ভাতা দেয়, সেটার মধ্যে হাত দেয় নাই। যখন হাত দেওয়া শুরু হবে তখন কিন্তু বুঝবেন মজাটা। এই জন্য সাবধান করে দিচ্ছি, ভদ্রভাবে রাজনীতি করেন, লিগ্যাল ভাবে রাজনীতি করেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগার চেষ্টা করবেন না, মানুষকে উস্কাইয়ে দিয়ে এলাকা গরম করার চেষ্টা করবেন না। বাংলাদেশ বুঝতেছে বাংলাদেশের কি অবস্থা এখন, বাংলাদেশের যে কাণ্ড ঘটিয়েছে, এখন তো টোটালটাই আমেরিকা পাকিস্তানের হাতে, ওই ছাত্রদের হাতে মূলা। এটা কি পার্টির গাইডলাইন? যেখানে তৃণমূল কংগ্রেস পার্টির মুখপাত্র কুণাল ঘোষ টুইট করেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলোতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও আর্জি করে দোষীদের ফাঁসি চাই, কুরাসনীতি নয়। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের শাসক প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস দল সত্যিই বিড়ম্বনার মধ্যে পড়েছে। যেভাবে প্রতিবাদের ঝড় রাজ্য ছেড়ে দেশ, দেশ ছেড়ে বিদেশে এবং সমাজের সর্বদলীয় সর্বস্তরের লোক এর বিরোধিতায় মুখর হয়েছে, সেই প্রেক্ষাপটে সত্যিই তারা বিড়ম্বনার মুখে পড়েছে এবং সেই বিড়ম্বনার প্রভাব কেন্দ্রীয় তৃণমূল দল থেকে আঞ্চলিক তৃণমূল দল সর্বত্রই বিরাজমান। তাই কেন্দ্রীয় দলের মুখপাত্র কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যের ধারা আঞ্চলিক স্তরের নেতাদের মুখেও শোনা যায় এবং এটা সত্যই যে যারা বিরোধী দলকে ভোট দিয়েছে তাদের রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে, রেশন না দেওয়ার জন্য রেশন বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্কিমগুলো বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। যেখানে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রকে এটা হওয়া উচিত। আপনারা বলেন, রাজ্যের যে স্কিম, সেই স্কিমগুলোর পয়সা শুধু কি তৃণমূল কংগ্রেসের দলের সমর্থক বা ব্যক্তিগত ফান্ডের টাকা, না সেখানে বিরোধীদেরও টাকা আছে? যদি সবারই টাকা হয়ে থাকে তাহলে কেন এই ধরনের প্রশ্ন বা এই ধরনের বক্তব্য উঠে আসবে? যদি সম্পূর্ণ স্কিমগুলো পরিচালিত হতো তৃণমূল কংগ্রেস পার্টির দ্বারা, তাদের ফান্ড দ্বারা, এবং তাতে যারা সুবিধা পেত তারা যা এই সরকারের যদি বিরোধিতা করতো তাদের বন্ধ করার হুমকি বা তাদের এরকম প্রস্তাব দেওয়া যেতে পারে। কিন্তু যেখানে সবার টাকা, যেখানে তৃণমূল সমর্থকদের টাকা আছে, তৃণমূল বিরোধীদের টাকা আছে, রাজ্য সরকারের টাকা, তাতে এরকম প্রশ্ন আসে কেন?